मॉर्निंग ऑक्सीजनर्स চলে আসলাম তোমাদের কাছে আবার। রোজ রোজ নিজের থোবড়া দেখাতেও ভালো লাগে না, তো আমার রান্নাঘরের আবার অবস্থাটা দেখিয়ে দিই একটু। মেয়ে এই যে জিরা পানি করেছে, কতটা জিরে দেয় দেখো, প্রতিদিন এতটা করে জিরে দিলে কত জিরা আমার নষ্ট হচ্ছে জিরা। তারপরে এই দেখো এখন আমি কি খাবো, এই যে জিঞ্জার, এই যে হলো টারমারিক, এটা এখন আমি চিবিয়ে খাবো। শরীরের জন্য যে যা বলে আমি তাই করি। এটা আমি চিবিয়ে খাচ্ছি। এখন আমি মাথায় তেল মাখবো। আজকে আমাদের রান্না কী হবে এখনও ডিসাইডেড না। নিয়ে গেছে বাজারে, বাবাকে কী নিয়ে আসবে জানি না, নিয়ে আসলে তারপরে রান্নার চিন্তা। পরপর দুদিন ভাত খেয়েছি, তো এখন তো আর আজকে তো ভাত খাবো না। আজকে খিচুড়ি খেতাম, কিন্তু গরমকাল যেহেতু অনেকটা প্রায় দূর কী বলবো ভেবে পাই না, প্রায় খিচুড়ি খাচ্ছি বলে খিচুড়িটা আজকে খেতে ইচ্ছা করছে না, রুটি খাবো। চলো, বাচ্চাদের মাংস, এই তার মধ্যে এই যে এই মেটেটা দেখছো, এই মেটে আর এক টুকরো মাংস টুকরো ছোট টুকরো করে মেয়ে ইয়েদের খাওয়াবে, কাকদের খাওয়াবে। মানে আমাদের যে কাক, মানে কাকরা, আমি জানি খাকরা, কাকদের তো আইডেন্টিফাই করা যায় না, সবই একই রকম লাগে। কিন্তু আমার মেয়ের কাছে অনেক কাক আসে, তার মধ্যে দুটো কাক আছে, একটা বুড়ো ক্রো যে আমার মেয়ের হাত থেকে খায়, আর একটা ক্রোয়ের পাটা একটু ব্যাকা, তো আমার মেয়ে ওকেও খুব পছন্দ করে। তো প্রেফারেন্সটা কিন্তু এই বুড়ো ক্রো আর এই হাত ব্যাকা ক্রোটা বেশি পায়। তো বললাম সব জায়গায় কিন্তু প্রেফারেন্সেস আছে, কিন্তু আমার বক্তব্য হলো আমি জানতাম কাকেদেরকে কীভাবে আইডেন্টিফাই করা যায়, কিন্তু আমার মেয়ে কাককে আইডেন্টিফাই করার পরে এখন ও দেখলেই বুঝে যায় কোনটা বুড়ো ক্রো। আর একটা যে হাত ব্যাকা, তাকে তো হাতটা দেখলেই তার বোঝা যায়, মানে হাত বলতে পাটা যে ব্যাকা, মানে জাস্ট ক্লসটা এরকম ব্যাকা যায়, তাকে তো দেখলে বোঝা যায়। কিন্তু বুড়ো ক্রোকেও কী করে যে বোঝে, মাই গড, কতগুলো কাকের মধ্যে ঠিক বুঝবে বুড়ো ক্রো। এখন কাকও ওর কাছে উইকনেস, জানো। আচ্ছা, এটা হলো ওদের মাংস, এবার আসবে ওদের ভাত। মাংস আমি এখন দেবো না, তুমি এখন মাংস খাবে। এটা আমাদের লই কীরকম বলো, একটু কাঁচা মাংস তাকে দিতে হবে। এই দেখো লই চলে এসছে কাঁচা মাংস খাওয়ার জন্য। লই চলে এসছে কাঁচা মাংস খাওয়ার জন্য, লইকে দিলাম কাঁচা মাংস। আর এইবারে এই ভাতটা পচে গেছে, এই ভাতটা আর দেওয়া যাবে না, এটা তো পচে গেছে। মামাইকে বলেছে কিন্তু গরমকাল, তো একটুও যদি ভাত থাকে না, তো ফ্রিজে একটা বাটি করে রেখে দিলেই হয়। দেখো এই ভাতটা তো আমাকে ফেলতে হচ্ছে, কি বলবো আমার মেয়ের কথা, আর কি বলবো। পয়সা লাগে না বলো, পয়সা লাগে কি লাগে না, হ্যাঁ, যেগুলো ফেলে দেয়। খাবার তো ওদের দেয়, আমিও তো খেয়ালও করি না। এবার ভাত যদি একটু লেট থাকে, এখন তো গরমকাল, থাকতে চায় না। আর নিয়ে যাও।
এখন গরমকাল যেহেতু থাকতে চায় না না। এই দেখো ওদের চাল, এই চালটা দেখাই তোমাদের, হাত মুছে। হার্ডলি আমার 4 দিন চলবে। এই দেখো, কারণ আতপ চালের না এখন অনেক দাম হয়ে গেছে, 45 টাকা করে কিলো। আগে 42 টাকা করে আনতাম, এখন 45 টাকা, একটু গায়ে লাগছে আমার। তো সেক্ষেত্রে তোমার এটা 35 টাকা করে চাল। তো যেহেতু ওরা এই চাল খাচ্ছে, আমি কিন্তু আমার জন্য ভালো চাল আমি খাচ্ছি না, আমি কিন্তু ওদের মতনই, ওদের থেকে এই চালই খাচ্ছি। তোমরা কালকে আমার ভাতটা দেখলে হয়তো বুঝেছো, জানি না বুঝেছো কি না। কালকে রাত্রিরে মাইক্রো ওভেনে ওদের জন্য ভাত রেঁধেছিলাম, সেটা ইউজই হয়নি। দুপুরবেলার ভাতই এতটা হট ছিল যে রাতে ওদের হয়ে গেছে। মাইক্রো ওভেনে যে ভাতটা রেঁধেছি সেটা একদম এতটা ধরা পড়ে আছে। তো এটা যেহেতু আছে তার জন্য এটা মাত্র 2 বাটি দিলাম, অনেকগুলো না। প্লাস আমাদের ক্রয়ীরা মাংস খায়, আবার তার সাথে মেয়ে একটুখানি ভাত মেখে দেয়, এবং সারাটা দুপুরে কতবার যে তারা আসে আর তাদেরকে ডাকতে লাগে না। আমার মেয়ে গিয়ে ছাদে দাঁড়াবে, ছাদে শুধু দাঁড়াবে, কী করে টাইম বোঝে কে জানে, বাপরে বাপ, সাথে সাথে চলে আসবে। এবং একটা দুটো না, কতগুলো। তাদের মধ্যে থেকে আমার মেয়ে বুড়ো কইকে বাবা করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তো দেখলেন তো সবার আগে প্রতিদিন, মানে এটা নিরধারা আমার, যে আগে এদের খাবারটা করি। মানে আমার যেহেতু একটা সিলিন্ডার, তো সেক্ষেত্রে হিসাব থাকে না না কতদিন চলবে কি না চলবে। তাই জন্য, আর এখন তো প্রায়, মানে আমি ফেব্রুয়ারির এন্ডে নিয়েছি, এখনও চলছে, তো ভয় পাই ভাট করে যদি গ্যাসটা শেষ হয়ে যায় খুব অসুবিধা হয়। মাইক্রোওভেনে ভাতটা করা যায়, কিন্তু মাইক্রোওভেনে মাংসটা করা যায় না। ওদের তো মাংস একটু হাড়ফাড় থাকে, ফাটে খুব। আর ওদের কি বলতো, মাংসতে নুন দিতে নেই, আমি অল্প একটু নুন দিই টেস্ট করানোর জন্যে। আরে জল বেশি করে না দিলে না খাবে কীভাবে? মেয়ে ভাতটা মাখে পুরো পাতলা পাতলা করে, শুকনো রুঠো মাখে না, তাহলে ওদের খেতে অসুবিধা হয় না। তাই জন্যে মাইক্রো ওভেনে না ওদের মাংসটা করতেও চায় না ঠিক মতন, তাই জন্য ভয় করে। ওই জন্য আগে ওদেরটা বসবে, তারপরে যদি গ্যাস থাকে, মানে শেষের দিকে এরকম প্রবলেম হয়। যেহেতু ফেব্রুয়ারি এন্ডে আর এখন এপ্রিলের মানে মাঝামাঝি হয়ে গেছে, মাঝামাঝি কি শেষের দিকে, এখনও গ্যাসটা চলছে। তো এটা হতে পার। তো এই হলো বাচ্চাদের। আমাদের এখনও ডিসাইডেড না। আমার শরীরটা ভালো লাগছে না আজকে কেন জানি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর মেয়ে তো জানি না, মেয়ে বলছিল মেয়ে লাউ আনবে, তো লাউয়ের তরকারি, ঘাটটার ব্যথা করছে। লাউয়ের তরকারি বলতে ও একটা রেসিপি দেখলে ও নিজে করবে বললো, তো জানি না। লাউয়ের তরকারি এখনও পর্যন্ত গেছে বাজারে, যদি সেরকম পায় তবেই নিয়ে আসবে, নাহলে কী নিয়ে আসবে তার ঠিক নেই।
তাহলে লাউয়ের তরকারি আর রুটি বানাবো আজকে চিন্তা করে রেখেছি, কিন্তু আমার শরীরটা একদম দিচ্ছে না, কেন জানি শরীরটা খুব খারাপ লাগছে। এখনও কিছু খাইনি, দেখ শুধু গরম জল ছাড়া। তো চলো, লাভ ইউ অল।